সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম ঝুমুর। ঝুমুর আপু, তা কে বাসায় কাজ করি, যে বাড়ি কাজ করি বেশি টাকা দেয় না এখন, মানে বেশি টাকা দেয় না, হয়তো 300 200 এইভাবে দেয়, এভাবে দেয়? এইভাবে সংসার চলে না তো। তাই আজ ভিডিওর সামনে আসছেন আসলে কি বলার জন্য? আইসি হেলথ সাহায্য চাইতে। আবার দাদিটা অনেক অসুস্থ, হাঁটা চলা করতে পারে না। আগে যেরকম হাঁটা চলা করতো, দাদাটাও মারা গেছে। এখন সংসারে এখন আমি আছি, ছোট ভাইটারে পড়ালেখা করাতে পারতাছি না। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি মানুষের বাড়ি কাজ করি। মানুষের বাড়ি কাজ বলে? বয়স কত আপনার? 16। 16 বছর বয়স। তো এই যে এই বয়সে মানুষের বাড়িতে কাজ টাজ করেন, এই বয়সে তো আসলে পড়ালেখা করার কথা, সেই বয়সে মানুষের বাড়ি কাজ করেন, কিরকম লাগে? খারাপ তো লাগে, এখন মা বাপ নাই, মা বাপ ছাড়া এখন তো কাজ করতে তো এখন ধরেন আর কিছুদিন পর বিয়ে শাদী করতে হবে, যেহেতু মানুষের বাড়ি কাজ করে এভাবে জীবনটা চলে না, সেগুলো চিন্তা করেন? সেগুলো তো চিন্তা করি। ছোট ভাইটার কথা ভাবলে আবার অনেক খারাপ লাগে, দাদিটার কথা ভাবলে। আচ্ছা আচ্ছা, কোনো প্রেম ভালোবাসাটা আছে নাকি? না, এই বয়সে কিন্তু অনেক প্রেম টেম হয়, সব গোপনে গোপনে প্রেম টেম করে। প্রেম তো হয়, কিন্তু আমাদের মধ্যে এসব নাই। গরিব মানুষের মধ্যে কি প্রেম টেম হয়? গরিব থাকলে কি তার মন থাকে না? তার কি মন মন নেই? থাকলে কি হবে? এখন মানুষ পছন্দ না হলে কি? আচ্ছা 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 আচ্ছা। তো এই ভিডিওর সামনে কে আসতে বলছে? ভিডিওর সামনে কেউ আসতে বলে নাই, বললাম আমি যাই। আচ্ছা আচ্ছা। তা বাসা বাড়িতেও কাজ করে বেশি টাকা পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তো এটা কি কোনো সহযোগিতা চান নাকি আসলে বিয়ে শাদী কেউ করতে চাইলে বিয়ে শাদী করবেন সেটা চান? আমাকে যদি কেউ আমার পাশে দাঁড়ায়, দাদিটার পাশে দাঁড়ায়, আমার পাশে দাঁড়ায়, তাহলে আমি তার কাছে বিয়ে করবো। না ধরুন এত সুন্দর নাতি আছে, তাকে বিয়ে করলে তো দাদিকে সে এমনিই দেখবে, তাই না? তো এরকম কেউ কেউ বাড়িতে আসে না বিয়ে শাদী করবো এরকম চিন্তা করতে, বা এরকম বলে কেন? কেউ বলে না? কষ্ট লাগতেছে কোন বিষয়টা এই বয়সে এসে? কষ্ট লাগতেছে সব থেকে, আমার দাদাটা মারা গেছে, তার মধ্যে আমার ভাইটার পড়ালেখা করাতে পারতেছি না, এর জন্য। এটাই বেশি কষ্ট লাগতেছে? আচ্ছা আচ্ছা। আর কোনো ইচ্ছা করে না একটু গান টান শেখা, নাচ টাচ করা, এরকম আমি ইচ্ছা এগুলো টিচ্ছা করি করেন? না, নামাজ পড়তাম, হ্যাঁ। এখন কাজ করি, অতটাও সময় পাই না। নামাজ কাজ করলেও তো মানুষ নামাজ পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। বাসা বাড়ি তো বুঝেন না, কি কাজ করেন বাসা বাড়িতে? বাসা বাড়িতে থালা বাসন মাজি, আবার ঘর মুছে, এগুলাই করি। তো সংসারে প্রিপারেশন নিতেছেন, নিজের সংসার টংসার হবে, নিজের স্বামী সংসারে রান্না বান্না করতে পারেন ভালো মতো? পারি, কি ভালো রান্না করতে পারেন? সবই রান্না করতে পারি। যাক, সব সুন্দর মতো করে রান্না বান্না শিখবেন, কারণ ভবিষ্যতে তো বিয়ে শাদী করে সংসার হবে নিজের, সেই সব স্বামী সংসারে তো গিয়ে রান্না বান্না করতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা। তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে?